ইতিহাসের পাতার অনেক জায়গা থাকে, অনেক স্পেস থাকে যেটা ভয়ডি থেকে যায়, শেষ পর্যন্ত বোঝা যায় না। যেমন 5 তারিখের পরে সবাই মিলে বসে কাকে কিভাবে সরকার গঠন করা যায়, কেউ কেউ তো উদ্যোগ নিয়েছিলেন। আমাদের সেনাপতি যিনি প্রধান সেনাপতি, উনি অ্যাক্টিভ ছিলেন। উনি অন্যদের সাথে কথা বলেছেন, পলিটিক্যাল লিডারদের সাথে, ছাত্রদের সাথে কথা বলেছেন। তারপরে সব দায়িত্ব দিয়েছে ছাত্রদের উপরে। ছাত্রদের উপর দায়িত্ব কে দিল, কে প্রস্তাব দিয়েছে আমি জানি না কিন্তু। তারপরে ছাত্ররা সব কিছু থেকে শুনে বাছাই করলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তারা আবার ফোন করলো এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে সাধারণত সামনাসামনি গিয়েও দেখা পাওয়া যায় না, উনি ফোনে রাজি হয়ে গেলেন। এখন এই ফোনে কেমনি রাজি হলেন, তার মধ্যে কি মেন্টাল মেকআপ ছিল আমি তো বুঝতে পারছি না, বোঝার চেষ্টাও করিনি। এরকম প্রশ্ন করাও খুব বিব্রতকর। স্যার আপনি কী কারণে হঠাৎ এই বাচ্চা ছেলেদের বুদ্ধিতে এটাতে রাজি হয়ে গেলেন? আপনি আবার এসে বেশ অহংকার করে বললেন যে ওরকম করে দেখতে গেলে ওরাই আমাদের প্রাথমিক কি বলে নিয়োগকর্তা। অনেক বড় স্টেটমেন্ট না? কাউকে উনি আবার কি বলে যে কি শব্দটা বললো, মাস্টার মাইন্ড বললেন। মানে একটা পরিপূর্ণভাবে স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্যে একটা মাস্টার মাইন্ড খুঁজে বের করলেন। তো এ থেকে মনে হয় একদম ব্লাইন্ড বা ভয়েডে ছিলেন না তিনি, অথবা হোল মুভমেন্ট একদম পুরোটা ভয়েডের মধ্যে ছিলেন না। তাহলে কি পরবর্তীকালে যখন ঘটনাগুলো ঘটছে না, তখন কিছু কিছু ঘটনা দেখে মানুষের মধ্যে কথা আসে। যেমন ধরেন এই যে আপনার হিউম্যান করিডোর, এইটা চট্টগ্রাম বন্দরের যে বিষয়টি, বন্দর আমি পরে বলি, আমি করিডোরের কথা বলছি। এইটা আমার কাছে একটা বিস্ময়কর ব্যাপার। আপনি তাদের জন্য সাহায্য পাঠাবেন, কাদের জন্যে? রোহিঙ্গাদের জন্যে। ওখানে রোহিঙ্গাদের খুঁজে পাবেন কিভাবে? আপনি যে গুডস নিয়ে যাবেন সেটা রোহিঙ্গাদের কাছে দিতে পারবেন? তাদের ওইখানে কোনো অবস্থান আছে? ওইখানে কোনো শক্তি আছে? মিয়ানমার গভর্নমেন্ট কিংবা আরাকান আর্মি, এদের সাথে আপনার কোনো সম্পর্ক হতে পারে? তারা ডিনাই করে দিয়েছে যে তারা এই ধরনের কোনো চুক্তি, কোনো সমঝোতার মধ্যে যাবে না। তারপরেও যখন হলো তখন মনে হচ্ছে, ধরেন এটা সবাই জানে যে এখান থেকে যাই যাবে ওটা মিয়ানমার গভর্নমেন্টের কাছে যাবে না, ওটা রোহিঙ্গাদের কাছে যাবে না। যায় যদি কন্ট্রোলে যারা আছে সেটা হচ্ছে আপনার ওই আরাকান আর্মি, তাদের কাছে যাবে। আরাকান আর্মিদের ব্যাপারে ইন্ডিয়ার আপত্তি আছে, কিন্তু আমেরিকা এবং চীনের আপত্তি নেই। আপনি একজনকে যে মানে দেশে আমাদের তো কোনো অ্যাডভাইজার ছিল না, ওই যে সিকিউরিটি অ্যাডভাইজার ছিল না, সিকিউরিটি অ্যাডভাইজার একটা বানিয়েছেন, এবং যাকে বানিয়েছেন তাকে আমরা কেউ চিনি না, তার হোয়ার অ্যাবাউটস কী কী কেউ এখন বেরোচ্ছে। তা থেকেও আবার অনেকগুলো প্রশ্ন আসছে। এই প্রশ্নগুলোকে রিলেট করেন, মানুষ রিলেট করছে, তাদের মধ্যে একটা ধারণা হচ্ছে। কেউ কেউ এরকম আছে, আমাকে জিজ্ঞেস করছে, ভাই ঘটনা কি এরকম, উনি কি এই কথা শুনে চলছেন, অমুকের কথা শোনেন, ওদেরই কি এখন বেশি প্রভাব? আমি কি বলবো? বলছে ভাই নিজেদের বুদ্ধি দিয়ে বোঝেন। যখন আমি কনফিডেন্ট হতে পারবো হ্যাঁ এটা এই, তখন আমি নিশ্চয়ই বলবো। এখন আমি কনফিডেন্ট হয়ে বলবো যে মানে একটা দুর্বলতা আবার আছে। না, আপনার মতো ব্যক্তি যদি অনিশ্চয়তার মধ্যে থাকে তাহলে সামনের পরিস্থিতি কি? মানে আমার মতো ব্যক্তি মানে আমার চেয়ে বড় বড় মানুষ কত অনিশ্চয়তায় ছিল বিশ্ব ইতিহাসে এরকম খুঁজে পাবেন। এইখানে এমন একজনকে সামনে এনেছেন যে তার বিপক্ষে তো কথাই বলা যায় না। সব পার্টি সমর্থন দিয়েছে। কিভাবে সমর্থন দিয়েছেন? আপনি তো হিউম্যান করিডোর তো এগ্রি করেন না, বিরোধিতা করেন, তারপরে সমর্থন করেন না। উনি যে ডিসেম্বরের মধ্যে ভোট দিতে রাজি নন, উনি বলছেন জুনে, আপনি তো সেটা বিরোধিতা করছেন, তারপরে আপনি আনকন্ডিশনাল সাপোর্ট দিচ্ছেন না। কিন্তু কোনো পার্টি তো বলে নাই আমরা তাকে সাপোর্ট করি, বাট দিস সাপোর্ট ইজ কন্ডিশনাল। সত্য এটাই, আপনি আনকন্ডিশনাল সাপোর্ট দিচ্ছেন না তাকে। আমি এই কথা প্রথম থেকে বলছি, কিন্তু আমি দেখছি যে অন্যান্যদের উপরে বলে নেই। তার প্রতি সম্মান দেখিয়ে হোক, ভালোবাসা দেখিয়ে হোক, অথবা একটা মানে গেস্টার অফ কি বলে ন্যাশনাল ইউনিটি বা কোনো কিছু দেখাবার জন্যে তারা এরকম করে বলেছে। এই কারণেই আমি হয়তো ততখানি কনফিউজ নই, কিন্তু বলবার জন্যে ততখানি কনফিডেন্ট নই। কিন্তু এটা ঠিক, দুটো ঘটনায় এটা আসছে। আপনি যে পোর্টের কথা বললেন না, পোর্টের ব্যাপারটা হয়েছে কি, এটা তো হতে পারে আপনি পোর্ট হ্যান্ডলিংয়ে জন্য দিতে পারেন, আমি মনে করি। আপনি এয়ারপোর্ট দেন না, জিএসএ দেন, তো ওইটাও মনে করি জিএসএ দিয়েছেন 5 বছরের জন্যে। যে কোম্পানিকে দিয়েছে সেই কোম্পানি ইজ সো এফিশিয়েন্ট ইন হ্যান্ডলিং দি পোর্ট যে দে ক্যান আর্ন মোর।
আপনি সেই টাকা পাচ্ছেন। এরকম বিজনেস তো হয়, ডিল হয়। এইটা দিয়ে আমি মানে একটা বিশেষ কিছু বোঝাচ্ছে সেটা আমি বলবো না, কিন্তু তারপরেও এটা ঠিক উনি এই পর্যন্ত যতগুলো মানুষকে বিদেশ থেকে, যাদের বিদেশি পাসপোর্ট আছে, তাদেরকে নিয়ে এসছেন, তাদেরকে কাজে লাগিয়েছেন, তাদের কমপ্লিট একটা বায়াস আছে তার অন দি ওয়েস্টার্ন এডুকেশন, ওয়েস্টার্ন টেকনোলজি, ওয়েস্টার্ন সিভিলাইজেশন যেরকম করে বলেন, এটা খুবই স্পষ্ট।